भैया भैया एक कॉकटेल भाई। ए दादू ए दादू ए तुझाय ए तुझाय এ ভাইয়া কে গরুর মতো না আসলে ককটেল বাড়িকে ফোন দে। ও দেখছো ও এখনো ঘুমাইতে আছে। ভাইয়া রাগা দিচ্ছে। গরুর মতো যে সকাল সকাল চিল্লি হলে গেলি এবারটা দেখো না কয়টা বাজে এখনো ঘুমাইতে আছো। কিনলে আগে দুয়ার করে ডিউটি লইছিনি সারা লাখ বড় লাখ করে তারপরে ঘুমাইছি আগে তো দাদুর মতো নেই নয় দাদা তো কিনে দিয়েছিল আরে দুটি দুয়ারি খুঁজতে পারো না এবারটা দাদু ঘুমাইতে আছে সজাগ পায় না এই জন্য কি তুমি দরজা খুলবে না? কে সজাগ নাই এত ব্যাগে মনে না কথা আগে তোর কাছে কালি হতি এত মারতো না কিনে জানান নেই এত সদান এই দেখছো সকাল সকাল ঝগড়া লাগাই দিতে আসো। কি রে তোর কাছে ছাবি আছে দুয়ারিতে তালা মারি ছাবি যাস না আরে ভাই সব কথা গেছে আমরা ঘুমাতে না এলে চাবি যায় না। আর কতক্ষণ হুতুম কতক্ষণ উঠুম কি তোর জিজ্ঞেস করবো একদিন ওই তো আমি এত ফুল চাই দিয়েছে আমি মুখ দিল না নাস্তা দিতেছি। এই তুই যা মুখ দিয়ে নাস্তা দিতেছি। যাও ভাই এটা ধরেন। এই নীরব তুই কই যাস? নাস্তা বানাইতে হবে। আরে ভাইয়া আমি শুরু করেন আমি আইতেছি। ককটেল ভাই ককটেল ভাই আমি না কোসেন ঘুমোতেন চালা দিবেন লাই নাস্তা করবেন। ককটেল ভাই ককটেল ভাই আপনার রুমে কি গন্ধ কা? এটা গন্ধ না বেটা সুগন্ধ। তুই ঘুমা সাবুন লাগে তুই সুগন্ধ কি বুঝবি? তোর কাছে আমার টাকা দিতে তুই আমার রুমে কেন ঢুকছ? আপনার রুমে ঢুকলে কিছে এমন ভাবে কথা কইতেছেন আপনার রুমে লাগে স্বর্ণ গয়না ভরপুর আপনি ছাড়া এই রুমে কেউ ঢুকতে ইচ্ছো না। পারমিশন ছাড়া আমার রুমে তুই ঢুকবি না। দরজা কি দেখাস না তুই? আপনিও তাহলে আঙ্গুর রুমে পারমিশন ছাড়া ঢুকতে ইচ্ছেন না। যা ঢুকলাম না এখন থেকে তোদের রুমে। আমিও আপনার রুমে আর ঢুকতে না যা। এ বেটা নীরব ভুলে যাস না আমি তোর বস, তুই আমার কর্মচারী। আন্ডারওয়ার্ল্ডে জব করিস তুই, তুই আমার মোটেও সম্মান করস না। অফিসে আওয়ার যতক্ষণ সম্মান খাবেন ততক্ষণ, অফিসে আওয়ার শেষ সম্মানও শেষ। রাস্তা করতে মন চাইলে টেবিলে গিয়ে ধরে সাইকেল যান। এ বেটা নীরব দরজা লাগাই দা এসি সামনে দিত। এই এই কমাইলাম না একটা কমাইলাম বাবুর আপনাকে কানে কথা যান না কমাইলাম না আপনি হাবু ভাই বইবেন না নিরি বেড়ে জি ভাইয়া এতক্ষণ লাগে কিনলে ইমারত দৌড় নিয়ে ব্যক্তি আমি এটাই বুঝতে পারতেছি না একটা মানুষ এতগুলো নাস্তা কিভাবে খায়। একবার না দুইবার না সাতবার আপনার লইলেন এর মাধ্যমে বুঝা যায় আপনার ব্যবসা লালে লাভ রয়েছে। এই বেটা নজর দিস না পেট খারাপ হবে। কোন নজর দিলাম আপনার লসতা নিয়ে না করি আপনার ব্যবসা তো তুমি লাল লালো যায় এটা তো আঙ্গ হয় না শুনাম। আর বাবুরে আমার ব্যবসা বাণিজ্য দিছেন 200 টাকা কামানের নিরিপ বেরো আবার আপনার লগে রাখছেন এতেও 200 টাকা কামার এই দুই সেটটি ভাইয়া আজ 10 বছর ধরে কর বেতন পাইবো অবতরে বেতন বানো। ককটেল ভাই আমরা এত বেতন বান না কিনলে এখন ব্যবসার অবস্থা খারাপ যাইতেছে, ব্যবসার অবস্থা যখন ভালো হবে তার বেতন অটো বেড়ে যাবে, বলা লাগবে না। এটা নির আমি হাতের কথা বুঝে গেছি তুই হাতের ওটা ছাড়িয়ে দে হাতে ব্যবসা তো তুই ছড়ি যায় হাতে তোরে ভুলি যাইব বেতন আসা তুই ছাড়িয়ে দে তুই দেয়ারই না হাতে অঙ্গে 1 চামচের জায়গা 7 চামচ লিওর এবার হের সঙ্গে তো তোরে ভুলিয়ে যাবে হাতে। আরে খাওয়ার সময় এত কথা বলতে হয় না, ঠিক করে খা। আরে ভাই একখানা মন খুশি মতো আড্ডা দিতেন দেন না জীবনের প্রতি যে অজারটাও গেছে এখানে হার করতে হইব তো। আরে বেটা তোদের সাথে থাকতে থাকতে তোদের প্রেমের ফান্দে পড়ে গেছি, তোদের ভালোবেসে ফেলাইছি। আরে ভাইয়া আপনি মনে করেন আমরা আপনার ডাবল টাইমিং করছি আমরা জিদ করি ছাড়ি দেন আঙ্গুর সারি দেওয়া কলে কি সারি দেওয়া যায়? ভালোবেসে ফেলাইছি, মন মারে না। বাবুরে ভালোবাসি একেবারে উদ্ধার করিয়ে লিছেন আঙ্গুরে
ও দাদুর টাকা পয়সা হওয়ার পর থেকে দাদু আমার এখন আর ঘরে রাখে না, আমার আর নীরবেশা থাকতে হয়। হ ভাই, আমি খেয়াল করছি আপনি ধনী হবার পর থেকে হাবু ভাইকে টিকট করে বার করে দিয়েছেন। কিলে ভাই আরে বেটা, ও আমার সাথে রাইতে থাকলে সমস্যা হয়, ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য তারা মুক্তি দিয়ে দিছি। কিলে কি সমস্যা ককটেল ভাই? আরে বেটা, আবু আমার সাথে ঘুমাইলে মনে হয় আমার বউ আমার সাথে ঘুমাই রয়েছে। হাবু ভাই আলহামদুলিল্লাহ বড় 10 বার এত বড় দানব থেকে তোমাকে আল্লাহ বাঁচাইয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।